আজকে আমি এসেছি শঙ্করপুর মোহনায়। আর এই শঙ্করপুর মোহনা আসার আমার প্রথম কারণ হচ্ছে, দেখো আমার পেছনে ডেজার, যেটা হচ্ছে ডেজার মানে যেটা যারা জানো তারা তো জানবেই, আর যারা জানো না তাদেরকে দেখিয়ে দিচ্ছি ডেজারটা হচ্ছে যেটা যে সমুদ্রতে মাটি খুঁড়ে, মানে যে খাল, মানে বড় বড় যে 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 হয় না দীঘা মোহনা, যেমন শঙ্করপুর মোহনা, তাজপুর মোহনা, ওইসব মোহনার যে মেন যে খালটা, এই ডেজার্টটা কিন্তু মাটি খোলে। বা সমুদ্রতে অনেক অনেক জায়গায় এরম আছে যেগুলোতে হয়তো যে লঞ্চ বা ট্রলার যেতে পারে না, লেগে যায়, সেই সব জায়গাতে কিন্তু এই ডেজার্ট গিয়ে মাটি খুলে রাস্তা বানিয়ে দেয় সবার জন্য। এবার তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিই ডেজার্টটাকে। তোমরা দেখতে পেলে যে ডেজার কাকে বলে আর ডেজারের মেন কাজটা কি। এবার তোমাদেরকে দেখিয়ে দিই, এই সন্ধ্যা হয়নি এখনও, সূর্যটা ডুবছে, এই দেখো নৌকো ঢুকছে, এই যে মোহনার মুখ দিয়ে নৌকো ঢুকছে জাল ফাল ঠিক করতে করতে। এনারা তার মাছ ফাছ ধরে আবার ঢুকছে। এখন কত কত লোকেরা এখানে আসবে এনাদের কাছ থেকে মাছ নিতে, তারপর এনারা মাছ বিক্রি করবে হয়তো। দেখেছো, এটা কিন্তু ট্রলার না, এটা হচ্ছে একটা ভুটভুটি নৌকো, ঠিক আছে। ট্রলার যাকে বলে, এটা দেখো এ পাশে আছে ট্রলার, বা ওদিকে লাইনে সারি সারি ট্রলার আছে। এই যে আমার দুপাশে সারি সারি ট্রলার, আর এই পেছনে সূর্যটা ডুবছে, আর এই যে সেদিকে গাছগুলো দেখেছো, আর এই মানে খালটা পুরোই যেরকম মনে হচ্ছে সুন্দরবন, আর জায়গাটা খুবই সুন্দর। আর এ পাশে এত ট্রলার, ওই দূর অবধি ট্রলার আছে, আর ও পাশেও ট্রলার, আর এখানে ডেজার্টটা দাঁড়িয়েছে। জায়গাটা খুবই সুন্দর লাগছে, আর খুব একদম বিকেলটা, আমি আজকে কিন্তু বিকেলে এখানে এসে একটা মানে আমার নিজের মনটা একটু আনন্দ হলো, কারণ এত সুন্দর জায়গা, আর আমি এসেও তোমাদেরকে এত সুন্দর ডেজার্টটা দেখাতে পারলাম, কিংবা এতগুলো ট্রলার আমি নিজে দেখলাম আর তোমাদেরকেও দেখাতে পারলাম। এবার চলো একটু উল্টো সাইডে যাই, মানে ওই সমুদ্র দিকটায় যাই, আর কিছু কিছু জিনিস তোমাদেরকে দেখাই। হ্যাঁ, আমি এখন চলে এসেছি শঙ্করপুরের এ পাশটায়, যেটা বললাম আসবো। এটা হচ্ছে শঙ্করপুরের মেন সি বিচ না, মেন যেটা শঙ্করপুরের বিশ্ববাংলা ওপাশে, যেটা যে ওই যে দূরে দেখা যাচ্ছে ওখানে। আর এটা হচ্ছে ঝাউ বাগান, এ পাশে আছে ঝাউ বাগান, পেছনেরটা এই যে লাল যে ইটগুলো পড়েছে দেখেছো, এটা কিন্তু বাঁধ বানানো হয়েছিল কদিন আগে। এই যে বাঁধগুলো হয়েছিল না জল ঢোকার জন্য, এর মাঝখানে একবার জল আমাদের গ্রামে ঢুকে গেছিলো, সেই টাইমটাতে বাঁধ বানানো হয়েছিল এই লাল লাল ইট দিয়ে, মানে ইট দিয়ে বাঁধ বানানো হয়েছিল, এখানে গোটাটা বানানো হয়েছিল। ইট তো নেই, এত জলের প্রেসারে ইট থাকবে, সব ভেঙে গেছে। তো আর কি বলবো, অন্ধকারও হয়ে এসছে। আজকে জন্য ভিডিওটা এইটুকুই রাখছি। ভিডিওটা কেমন লাগলো কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। যদি ইউটিউব থেকে দেখছেন তাহলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। বাই।